ঢাকায় সিনেমা শীর্ষ তারকা শাকিব খানের সোলজার সিনেমায় অভিনেত্রী, আমাদের নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোলজারে কি চরিত্র প্লে করছি, আই থিঙ্ক আপনারা পোস্টারে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আপনারা পোস্টারে অনেক কিছু বুঝতে পেরেছেন। তানজিন তিশা গতকাল একটি স্টেজ প্রোগ্রামে মঞ্চ কাঁপিয়েছেন, এমনকি অনেকে নিয়ে কিছু কথা বলবো, আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতেই থাকুন। হ্যাঁ দর্শক, আমার কথা হচ্ছে যে নায়িকার নিজের সম্মানটা বজায় রাখতে পারে না, নিজের সম্মানটা নিজেই বিলাসিতার মধ্যে দিয়ে খাটায়, সেই নায়িকা কিভাবে বাংলাদেশের টপ লেভেলের মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমা করার চান্স পায়? এখন বলবেন ভাই বিষয়টি কি হয়েছে, একটু খুলাসা করে বলেন। ভাই আমার কথা হচ্ছে, এই যে নায়িকা তানজিন তিশা, আপনারা ভিডিওটি দেখতে পারেন, ওনার যে জাম্বুরা আছে, এই জাম্বুরাটি কিভাবে দেখাচ্ছে, আর ক্যামেরাম্যানরা বা হলুদ সাংবাদিক যারা আছে তারা এই অ্যাঙ্গেলে ক্যামেরাটা কেন রেখেছেন? আমি জানতে চাই এই ধরনের কাজ আপনারা কেন করছেন? সুশীল সমাজের মানুষরা আপনারা নিজেই অশ্লীল ভাবে প্রচারণা করেন আর ওনাদেরকে হয়রানি করেন, তারপরে যদি এই কন্টেন্ট ক্রিয়েটররা এই ধরনের ভিডিও নিয়ে কাজ করে এমনকি কন্টেন্ট বানায় বা প্রতিবাদ করে, তাদেরকে আপনারা জারি দিবেন, তাদেরকে আপনারা মামলার হুমকি দিবেন, এই করবেন সেই করবেন কেন ভাই? আমার জানতে খুবই ইচ্ছা করছে। আমাদের এই তানজিন তিশা শাকিব খানের নায়িকা, বাট আপনারা দেখেন তো এই যে শাকিব খানের নায়িকাকে এইভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, বাট এটা কোনো যুক্তি সঙ্গত পড়ে ভাই? কোনো কাদার পরে? নিজেকে যদি সুন্দরভাবে ফিট রাখে তাহলে নিজের সম্মানটা কেন উনি ডেকে রাখতে পারে না? আমার কথা হচ্ছে এটা, কারণ উনি একজন নায়িকা, ওনার কাছ থেকে বাংলাদেশের অসংখ্য নারীরা আছে, ওনাকে ফলো করে, ওনার স্টাইলকে ফলো করে ফ্যাশন করবে, বাট এই বাংলাদেশে নায়িকারা এই ধরনের কাজ কেন করে? আর আমাদের সমাজটাকে, আমাদের রাষ্ট্রটাকে ওরাই কিন্তু ধ্বংসের মুখে নিচ্ছে। কারণ হচ্ছে ভাই, এখন আমি সোজা কথা বলছি, কারণ ভালো কথা তো কেউই আপনার শুনতে চান না। আমার কথা হচ্ছে, এই যে আমাদের তানজিন তিশার যে বুকটা যদি দেখে রাখতো, তাহলে কি এই কাজটা কি হলো সাংবাদিকরা করতে পারতো? আমার প্রশ্ন এখানেই, আপনারা বলেন, দর্শক যারা আছেন এখানে মা বোন সকলের আছে, আপনারা যদি এই কাজগুলো না করতেন তাহলে আপনাদেরকে নিয়ে আমারই এখন কথা বলা লাগতো না। কিন্তু এখন বলবেন পুরুষদের চোখের নজরটা আপনারা ঠিক করেন। ভাই কিভাবে? চোখ আল্লাহ তাআলা দিয়েছে চোখ দেখার জন্য, আপনি এই ধরনের কাজ করবেন আর দেখলেই এখন পুরুষরাই খারাপ হয়ে যায়। আপনাদের জন্য অনেক ছেলেরা ধ্বংস হয়, আপনাদের জন্য ছেলেরা খারাপ হয়, তাহলে আপনাদের হেফাজতটা আপনারা নিজেই রাখতে পারেন না? আপনার সম্মানটা কি আপনি বজায় রাখতে পারেন না? আপনারা এই ধরনের কাজ কেন করবেন? একজন নায়িকার কাছ থেকে একজন মেয়ে কি শিখবে? একজন ছেলে কি শিখবে? একজন পারিবারিক কি শিক্ষা আপনাদের কাছ থেকে পাবে? এই ধরনের যদি শিক্ষা পায় তাহলে বাংলাদেশের নারীরা একদমই এই হালেই চলবে। একটা কথা আছে, একটা প্রবাদ আছে, আগের আল যাবাই যায়, করেলা এবাই যায়, সেম ভাবে যায়। তাহলে আমার কথা হচ্ছে, আপনারা যদি এই রকম নিজেকে সম্মানটা না দিতে পারেন, সম্মানের জায়গাটা যদি আপনারা হেফাজত না করতে পারেন, তাহলে অন্যরা তো কথাই বলবে। দর্শক, আমার এই কথাটা যদি আপনারা যুক্ত বা একমত হয়ে থাকেন তাহলে কমেন্টে আপনারা বলে যান এই কাজটাকে তানজিন তিশা করা হয়েছে কিনা। বাট আমার কথা হচ্ছে, এখন অনেকে বলবেন শাকিব খানের নামটা আসলো কেন? হ্যাঁ, বাংলাদেশের সম্মানী ব্যক্তি আমাদের শাকিব খান। শাকিব খানের সাথে যে নায়িকা কাজ করে সেও সম্মানের নায়িকা হয়ে যায়। তাই আমাদের শাকিব খান একটা সম্মানের জায়গা থেকে আমরা তার ভক্ত হয়ে এটা আসলেই বলবো, যদি শাকিব খানকে নিয়ে এই ধরনের তো কথাবার্তা আসবে, কারণ শাকিব খানের সাথে সে নায়িকা হিসাবে কাজ করেছে, কিন্তু উনি যেই সিনেমা করুক না কেন আরো কি বলবে শাকিব খানের নায়িকা, কারণ শাকিব খানের সাথে প্রথম সিনেমায় অভিনয় করছে এই তানজিন তিশা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।